Assalamu alaikum dear HSC Aspirants. Today we are going to learn the differences between so that versus in order that. But এখানে ultimately আসলে খুব বেশি কোনো ডিফারেন্স নাই, বাট এগুলো অলমোস্ট হচ্ছে একই জায়গায় বা একই অর্থে ব্যবহার করা যেতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি সো দ্যাট এবং হচ্ছে ইন অর্ডার দ্যাট, এই জিনিসটা মিন করে নর্মালি অ্যাকশন অ্যান্ড হচ্ছে পারপাস। মানে হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটটা হচ্ছে জাস্ট একটা কনজাংশন হিসেবে কাজ করে এবং তার আগে একটা ক্লজ থাকবে, পরে আরেকটা ক্লজ থাকবে, এবং সো দ্যাট রিলেটেড যে ক্লজটা সেটা নর্মালি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো হচ্ছে এখানে যদি আমরা নর্মালি দেখি যে সো দ্যাটের আগে যদি কখনো কোনো ক্লজ থাকে, সেই জিনিসটা নর্মালি কোনো একটা অ্যাকশনটাকে কি করবে, রিপ্রেজেন্ট করবে, এবং তার পরের যে ক্লজটা সেটা নর্মালি হচ্ছে কোনো একটা পারপাসকে কি করবে, রিপ্রেজেন্ট করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সো দ্যাটের আগে যদি কখনো প্রেজেন্ট টেন্স হয়, গ্রামাটিক্যাল যদি রুলসগুলো আমরা দেখি তাহলে হচ্ছে সো দ্যাটের আগে যদি কখনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে তারপরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান। মানে হচ্ছে এখানে পরেরটা তো অবশ্যই মডাল ক্যানটা যুক্ত করা যেতে পারে। সো হচ্ছে ক্যান হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে মেও হতে পারে, নো প্রবলেম, বাট এখানে আমরা বেসিক্যালি ইউজ করব হচ্ছে ক্যান। সো হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, অ্যান্ড আমরা জানি যে হচ্ছে মডেল অক্সিলারির পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম, এবং হচ্ছে ক্যানের পরে থাকবে কি ভার্বের বেস ফর্ম। দেন হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে আমাদের নর্মালি যে কোনো একটা কি হতে পারে, আর বাকি ফ্রেজ অথবা ওয়ার্ড অথবা যে কোনো কিছু হতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে ফার্স্টে দেখতে পাচ্ছি হচ্ছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। মানে হচ্ছে সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে কি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। সো প্রথমটা হচ্ছে তার অ্যাকশন, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, অ্যান্ড দেন সেকেন্ডটা হচ্ছে সে জীবনে কি করবে, সফলতা অর্জন করে অথবা করতে পারে, এবং সেটা হচ্ছে হি ক্যান সাকসিড ইন লাইফ। অ্যান্ড দেন আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে কি দে উইল গো টু আমেরিকা in order that they can improve their speaking। মানে হচ্ছে তারা কি করা উচিত, যে তারা চলে যাবে কোথায়, আমেরিকাতে চলে যাবে, in order that they can improve their speaking। so first of all এখানে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্সের জায়গায় আমরা এখানে কি করতে পারি, এখানে কোনো একটা জাস্ট আমরা ফিউচার টেন্সও নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে ফিউচার টেন্স অনেক সময় কি হয় একই সাথে ব্যবহৃত হতে পারে বা একই প্লেসে ব্যবহার হতে পারে, তবে ডেফিনেটলি সেখানে মিনিংটা একটু কি হবে, ভিন্ন হবে। এবং আমরা দ্বিতীয় আরেকটা যদি রুলসের দিকে চলে যাই, রুলস বলা যাবে না, এটা হচ্ছে জাস্ট গ্রামাটিক্যাল এবং হচ্ছে টেন্সের যে ব্যবহারটা। সো সেকেন্ডটাতে কি আছে দেখা যাক, যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের আগে যদি কখনো পাস্ট টেন্স থাকে, মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট অথবা যে কোনো একটা পাস্ট টেন্স যদি থাকে, তাহলে তারপরে অবশ্যই আমরা জাস্ট কি করব, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অ্যান্ড হচ্ছে এক্সটেনশন, কারণ আমরা জানি ক্যান হোক আর কুড হোক মডেল অক্সিলারি হলেই তারপরে অবশ্যই ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম হয়ে যাবে। তবে যদি কখনো মডেলের পরে আমরা আরেকটা রুলস বলে রাখি, সেটা হচ্ছে যদি কখনো মডেলের পরে বি অথবা হচ্ছে হ্যাভ থাকে তাহলে তারপরে ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে বা বি3 হবে। সো আমরা এখানে যদি এক্সাম্পলটা দেখি তাহলে দেখতে পাচ্ছি হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে করে হি কুড সাকসিড ইন লাইফ, সে কি করতে পারে বা কি করতে পারতো, জীবনে উন্নতি করতে পারতো। সো এটাই জাস্ট আসলে এখানে যে জিনিসটা মিন করছে সেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড হচ্ছে পারপাস। এবং আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি সেটা দেখতে পাচ্ছি সি ওপেন দ্য উইন্ডো ইন অর্ডার দ্যাট দ্য ওয়াইন্ড কুড কাম ইন। মানে সে কি করলো, যে দরজাটা বা জানালাটা খুললো যাতে করে বাতাস কি করতে পারে বা বাতাস আসতে পারতো। সো হচ্ছে নর্মালি শি ওপেন দ্য উইন্ডো জাস্ট ইন অর্ডার দ্যাট দ্য ওয়াইন্ড কুড কাম ইন, যাতে করে বাতাস কি করতে পারে, ভিতরে প্রবেশ করতে পারে বা পারতো। সো আমরা সো দ্যাট ভার্সেস ইন অর্ডার দ্যাট, এখানে এই কথাটা বলার কারণ হচ্ছে 3-in-1 রুল। মানে হচ্ছে আমরা এই একটা রুলের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি, অথবা আমরা স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে, কারণ অনেক সময় দেখা গেল যে আমার দুইটা ক্লজই দেওয়া আছে বাট মাঝখানে গ্যাপ থাকে, সো আমরা এটা স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে, যেমন সো দ্যাটের আগে যদি কোনো কিছু দেওয়া থাকে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স, তাহলে তারপর অবশ্যই আমরা কি করতে পারি, ক্যান ইউজ করতে পারি অথবা কুড ইউজ করতে পারি। সো এই সিম্পল রুলসগুলোর মাধ্যমে কিন্তু আমরা নর্মালি এইচএসসি যারা অ্যাসপায়ারেন্টস আছি তাদেরও হেল্প হতে পারে, প্লাস এছাড়াও হচ্ছে যারা আছে হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য কিন্তু এই রুলগুলো কি হতে পারে, উপকারী হতে পারে। সো আমরা এটা যে কেউ আমরা কি করতে পারি, এখান থেকে হেল্প নিতে পারি। আর এই ছাড়াও আমরা আরও নেক্সট কোনো ভিডিওতে আমরা ইনশাল্লাহ আরও কিছু রুল নিয়ে আসবো, যেই রুলগুলো কি হচ্ছে ইউনিভার্সালি, মানে হচ্ছে একটা রুলের মাধ্যমে আমরা 3টা গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা যাতে কি করতে পারি, সলভ করতে পারি। এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আসবো। ততদিন আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।